হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম। হুট করেই প্রোগ্রামটা হয়েছে। আমার ভাইয়া মারুফ ভাইয়া বলেছে যে একটা রেস্টুরেন্টে যাবে, সেখানে আমাদের আজকে গেট টুগেদার। আমি আসলে অফিসে ছিলাম। অফিস থেকে বের হয়ে আমরা একটা ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম, সেখানে একটু গানের প্র্যাকটিস করব বলে। কিন্তু যখন ভাইয়ার ফোন পেলাম যে এখানে রেস্টুরেন্টের একটা প্রোগ্রাম আছে, শুনে আমি সাথে সাথেই বাইকটা নিয়ে ঘুরিয়ে একদম চলে আসলাম সরাসরি বাসার এদিকে। তো বাসার সামনে থেকেই দেখলাম যে ভাইয়া ভাবি সবাই একদম রেডি। আমার ওয়াইফ এবং আমার ছেলে সবাই আমার রেডি রেডি হয়ে আছে। বাসার সামনে, বাসার একটু সামনেই দাঁড়িয়েছিল। তো ওইখান থেকে আমি সরাসরি বাসায় না ঢুকে সরাসরিভাবে জয়েন করেছি এই রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর। এখানে মানে রেস্টুরেন্টে মাছের মাছের সমারোহ আর কি, দেখতে পাচ্ছেন এমনভাবে ডেকোরেশন করা আছে যে মাছ আর মাছ চারপাশে। এখানে মোটামুটি 4-5টা ইয়া আছে। চার পাঁচটা না, আরও বেশি হবে, 10-12টা, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে হয়তো বা আরও ফাংশন আছে, আরও অনেক প্লেস আছে, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। ওই যে মাছ, বাচ্চারা এটা খুব এনজয় করেছে। এই মাছগুলো খাবার দেওয়ার জন্য আমাদের খাবার দেওয়া হয়েছিল, মাছের খাবার। সেখানে আমরা মাছের খাবার দিয়েছি। তো ভালো ছিল ওভারঅল রেস্টুরেন্টের বিষয়টা, আর খাবার দাবারও ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, সরি সরি নট ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস এবং ভেজিটেবল, আর চাউমিন আর কারি। একটু পরে আমাদের খাবার চলে আসবে, আমি আপনাদের খাবারটা দেখাবো। এই তো আমি আমি একটু চিল করছি। এই চেহারাতে একটু ক্লান্তি ভাব আছে যদিও। বাই দ্য ওয়ে, খাবার চলে আসছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস। মানে কি বলবো, খাবারের বিষয়টা যদি বলতে চাই, খাবারটা ভালো ছিল ওভারঅল। আর এই যে পাখির মতো যে একটা আবার তার মধ্যে হচ্ছে কারিটাও ভালো ছিল। ওভারঅল সব কিছুই ভালো ছিল। আর চাউমিন, অনেস্টলি আমি মনে হয় সবচেয়ে বেশি খেয়েছি আমাদের সবার মধ্যে। আমরা 2টা টেবিল বুক করেছি, একটা এই টেবিল আর একটা পাশের টেবিল। ওই টেবিলটাতে আমার আরেক ভাইয়া বসেছে, আর এই টেবিলেতে আমি আর আমার আরেক ভাই বসেছি। এখানে আমাদের মাহফুজ ভাই, যিনি আসতে পারে নাই। বাই দ্য ওয়ে, জিম টাইমে আমি জিমে জিমে বরাবরের মতোই রান করে, দৌড় দিয়ে শুরু করি, ট্রেডমিল দিয়ে আমার জিম শুরু করি। মিনিমাম ট্রাই করি যে 10 মিনিটের কাছাকাছি আমি যে মানে দৌড়ানোর জন্য, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি মিক্স করে, তাহলে শরীরটা যখন গরম হয় তখন বাকি জিমগুলো করতে খুব ভালো লাগে। এখন আমি মিলিটারি প্রেস নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, মিলিটারি প্রেস মারবো। তো একটু কথা বলি, আমাদের শরীরকেও সময় দিতে হয় আসলে। শুধু কাজ করলে হবে না, খাওয়া দাওয়া করলেই হবে না, শরীরকেও সময় দিতে হবে। শরীরও মিনিমাম হলেও 1 ঘন্টা হলেও শরীরকে সময় দিতে হয়। তাহলে আমাদের মন, ভিতরের ইনার সাইড সব কিছু ভালো থাকে। শরীরের যত সরি মেন্টাল যত প্রেশার থাকে তা শরীরকে দিয়ে দিলে সেটা আমরা ওইভাবে প্রেস করলে শরীরটা আসলে অনেক ভালো থাকে। আর জিম অবশ্যই দরকার, কারণ আমার পেট ইদানিং বেড়ে যাচ্ছে। আপনারা হয়তো বা কেউ কেউ জানেন, সবারই আসলে এই বয়সটা আসলে পেট বেড়ে যায়, তখন এই জিম করে এটাকে কন্ট্রোল করা যায়। তো আপনারা জানাবেন যে আপনাদের মধ্যে কে কে জিম করেন, জিম এক্সারসাইজ করেন। তো আজকের ভ্লগটা শেষ করে দিচ্ছি, এই পর্যন্তই। ছোট একটা ভ্লগ করলাম, পরবর্তী ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।